হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই অনেক ভালো আছি। তো এটা হচ্ছে আপনার কোরবানি ঈদের সময় আমরা সবাই মিলে বাড়িতে গেছিলাম। আর আলহামদুলিল্লাহ এই যে আমাদের বাড়িটা কমপ্লিট হয়ে গেছে। এটা একটা ভিডিও দেওয়ার কথা ছিল, ভিডিও করা আছে, তো দেখি সময় পেলে দিব। এই বাড়িটা হচ্ছে 3 মাসে না 2 মাসে করে আমরা উঠে গেছি। মনে করেন এই যে প্লাস্টারটা দেখতেছেন, 3-4 দিন হলো প্লাস্টার করছে মাত্র। তো ইচ্ছা ছিল যে আরিশের প্রথম জন্মদিনটা যাতে এই বাড়িতেই করতে পারি, যার কারণে যাই হোক টুকটাক করে একটু গুছাইয়ে উঠে গেছি। তো এখন তো টাইলস সব করা হয়ে গেছে, সব ফুল রেডি। এবার বাড়িতে গেলে আরেকটা ভিডিও আপনাদেরকে সাথে শেয়ার করব। তো এটা ছিল 12ই জুন, আমার বাবাটার জন্মদিন ছিল, ওর 1 বছর পূর্ণ হলো। তো যেহেতু মানে ঈদের 2 দিন কি 3 দিন পরে ছিল, এটা 2 থেকে 3 দিন পরে আরিশের জন্মদিন ছিল, যার কারণে ঈদ, তারপরে বাড়িতে কেবল নতুন কাজ করতেছে, সব মিলায়ে এদিকে আবার আরিশের জন্মদিন। তো সব মিলায়ে হচ্ছে ইচ্ছা ছিল যে অনেক বড় করে ওর প্রথম জন্মদিনটা পালন করব। তো যাই হোক, আল্লাহ যতটুকু নসিবে রাখছে ছোটোখাটো করে ঘরোয়াভাবে নিজস্ব কিছু ওর নানা বাড়ি ও দাদা বাড়ি কয়েকজন এরাই মিলে আর কি ছোটোখাটো করে জন্মদিনটা পালন করছি। তো এই যেমন বাবাটা এখানে ঘুমোচ্ছে, আর এদিকে রান্নাবান্না হচ্ছে। বেশি মানুষ না, অল্প মানুষকে বলা হয়েছে, তো তারা আসবে। এটা হচ্ছে সকালবেলা আর কি অনেক রান্নাবান্না অর্ধেক হয়ে গেছে, মানে হালকা কিছু রান্নাবান্না আছে। তো এই যে এখানে আম্মু দেখাচ্ছে যে এখানে গরু মাংস রান্না করতেছে। আর গরু মাংস 2 পাতিলে রান্না করছে, 1 পাতিলেরটা হয়ে গেছে, এটা 2য় পাতিল। আর এটা হচ্ছে চর্বি দিয়ে ডাল রান্না করছে। আর এটা হচ্ছে মুরগির মাংস। আর একটা ছিল গরু মাংস হচ্ছে রান্না করছে 2 পাতিলে, কারণ গ্যাসের চুলা রান্না করছে আম্মু, এই জন্য 1 পাতিলে এত মাংস রান্না করা যাবে না, এই জন্য 2 পাতিলে রান্না করছে। মাটির চুলায় রান্না করতো, কিন্তু আম্মু তো সবসময় মানে ঢাকাতে থাকতে গ্যাসের চুলায় রান্না করছে, যার কারণে মাটির চুলায় দিলে হঠাৎ করে মাটির চুলা অনেক দিন পর মাটির চুলায় রান্না করাটা অনেক টাফ, যার কারণে সে গ্যাসের চুলাতেই রান্না করছিল, এই জন্য 2 পাতিলে রান্না করছিল। তো দেখতেই তো পারেন, মানে অল্প কিছু মানুষ, কতজন মানুষ, মনে হয় 40 থেকে 50 জন মানুষ, এর থেকে বেশি না। তো এই যে এখানে গেস্টরা সকলে আসা শুরু করছিল। আমাদের বাড়ির থেকে যারা আসছিল, মানে আরিশের নানা বাড়ি থেকে, এরা একটু লেটে আসছিল। আর এটা হচ্ছে আরিশের বাবার নানা বাড়ি থেকে আত্মীয় স্বজন আসছে, কিছু পাড়া প্রতিবেশীরা আসছে, এই আর কি। যাক, আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওকে নেক হায়াত দান করে। অনেক ইচ্ছা ছিল, সেটা বলে বোঝাতে পারবো না, যে ওর জন্মদিনটা একটু বড় করে করার, যে প্রথম জন্মদিন। ওর ফুপি শুনে অনেক রাগারাগি করতেছিল যে তোমরা একটু বড় করে করবা। আসলে মানে কি বলবো, নতুন বাড়ি করছে, 2 মাসে বাড়ি করে, মনে করেন যে 3-4 দিন প্লাস্টার করছে। আর আমরা যে বাবা ওইদিকে যান, আম্মু যাও, পাশে যাও, মা পাশে যাও। তাও আর কি সরে দাঁড়ান, তাও কি সরে, খুব আর কি সরে, এই তারা আমি হ্যাঁ ভালো ভালো সমস্যা কিরে দাদু আরে যেটা দে পরে কথা বলতে, পরে কথা বলতে, এই হাসান কো পরে সিটি জি সিটি ওটা বাদ দে, ওটা বন্ধ কর, আবার প্লে কর, আবার প্লে করব করে আবার প্লে কর, এটা যা পরে করে ওই যে ভাইয়াদের কোনায় চলে যাও, কোনায় তাহলে ওইটা দে, হাসান ওইটা দাও, ওরা একটা পারে এই তুমি ফুটাও, ওইটা ওই আপু দেখা দাও, দাও আপুদের কাছে দেন, ওনারা পারে ইয়া করে আবু হাত ছড়াও ভাইয়ার কাছে, এই
ওটা কেটে গেছে কিন্তু আমার আপনার হাত কাটে এই যে সাবান কে তোদের মুখ আমি তো জানি না ফ্যান দাও বেটা ফ্যান দাও এবার ফ্যান দাও এই দুটো ফ্যান দিলে ওটা চলে যাবে না ফ্যান দেখে তো ওটা সব ফুল ফ্যান দাও ছুরি সরাই ফেলাও হ্যাঁ এই মাও মুখে দাও অল্প অল্প ইয়াতে অল্প অল্প তো দিদি আনো পানি নিয়ে আয় তুই আর পানি নিয়ে আয় টিস্যু নিয়ে আয় পানি পানি ভালো যাচ্ছে মুখ দিয়ে ভালো করে কি করে আপু খাওয়ালো না ভিডিও টিস্যু দে না টিস্যুতে বুঝতে পারবে पार्टिसिपेट दाও তো ये আর খাবি এটা কিন্তু এটা যে খাবারের ভিতরে চলে যাবেন না তুমি একটু মানে আসলে একটু চিজ বাবা এই যে আরিশ আর মারিস নে বাবা আমি উঠে যাচ্ছি অল্প হ্যালো তো যাই হোক ছোটোখাটো হলেও অনেক মজা করছিলাম অনেক দ্রুততার ভিতরে মানে 2 দিনে সব কিছু 2 দিন না 1 দিনের ভিতরে সব কিছু রেডি করে আসলে আর প্রচণ্ড গরম এই গরমে না নিজেরা ভালো করে রেডি হইতে পারছি বাচ্চাটাকে ভালো করে রেডি করতে পারছি তো যাই হোক আলহামদুলিল্লাহ ইচ্ছা আছে নেক্সট বার একটু ভালো করে আর একটু বড় করে করার তো দেখি আল্লাহ তাআলা নসিবে কী রাখছে যাই হোক আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ